আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো কারাটে আর বক্সিং এর মধ্যে কোনটা বেটার বা কোনটা জিতবে ফাইট করলে। তো সর্বপ্রথম বন্ধুরা আমি জানিয়ে দিতে চাই, আমি কারাটে এবং বক্সিং উভয় প্র্যাকটিস করেছি এবং উভয়ের খেলোয়াড় আমি। তার প্রমাণস্বরূপ আপনারা দুইটা ছবি দেখতে পারতেছেন। হ্যাঁ, আমার কারাটে পছন্দ, তবে এমন না যে আমি বক্সিংকে অপছন্দ করি। আমি একজন বক্সিং প্লেয়ারও। তো আমি দুইটা বিষয় আপনাদেরকে প্রপার ইনফরমেশনটা দেব, তারপর বলবো যে এই দুইটার মধ্যে ফাইট করলে কে জিতবে। তো কারাটে এবং বক্সিং এর মধ্যে পার্থক্য কি বন্ধুরা? এই দুই স্পোর্টস, ঠিক আছে বন্ধুরা? দুইটা খেলা দুই রকম, দুইটাতে দুই রকমের ড্রেস আপ পরা হয়, দুই রকমের স্কিল থাকে, দুই রকমের টেকনিক থাকে, দুই রকমের ডিফেন্স কৌশলগুলো থাকে। তো কারাটেতে বন্ধুরা সর্বপ্রথম যেটা বলবো, কারাটেতে হাত এবং পা উভয়ের ব্যবহার করা হয়, কিন্তু বক্সিংয়ে শুধু হাতের ব্যবহার করা হয়, পায়ের ব্যবহারটা করা হয় না। তো তার মানে এই না যে বক্সিংটা দুর্বল, বা এইও না যে কারাটে দুর্বল, কারাটেও দুর্বল না। তো এখন যদি প্রসঙ্গ আসে যে দুইটার মধ্যে যদি ফাইট হয় তাহলে কে জিতবে, এখানে অনেকগুলো বিষয় কাজ করে। কোনো একজন বক্সিং প্লেয়ার যদি নিয়মিত প্র্যাকটিস করে যায়, বক্সিং যেমন ধরেন শুধু প্র্যাকটিস করলে হবে না, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্রপার রেস্ট নিতে হবে, প্রপার ডায়েট মেনটেন করতে হবে। এমন যদি একটা বক্সিং প্লেয়ার করে থাকে, এবং হ্যাঁ একটা কারাটে প্লেয়ার যদি তুলনামূলক প্র্যাকটিস কম করে, তাহলে কিন্তু সেই বক্সিং প্লেয়ারকে হারাতে পারবে না। আবার সেম দিকটা কারাটের ক্ষেত্রেও সেম, যদি একটা কারাটে প্লেয়ার নিয়মিত প্র্যাকটিস করে, নিয়মিত ডায়েট মেনটেন করে, নিয়মিত রেস্ট নেয়, সব কিছু প্রপারলি করে, তাহলে কিন্তু একটা দুর্বল বক্সিং প্লেয়ার তাকে হারাতে পারবে না। এখন যদি প্রশ্ন আসে যে কোনটা বেটার হবে আপনার জন্য, সেটা ডিপেন্ড করে আপনার গোলের উপরে, আপনার কোনটা পছন্দ। এখন অনেকের ক্ষেত্রে কোনোটা কমফোর্টেবল, কোনোটা আনকমফোর্টেবল। কিছু লোকের আছে যে যারা পায়ের স্কিলটাকে ব্যবহার করতে চান না, শুধু হাত টেকনিকটাই ব্যবহার করতে চান, তাহলে আপনি বক্সিং করেন, নো প্রবলেম। বক্সিং নট কোনো দুর্বল মার্শাল আর্টস নয়, বক্সিং অনেক শক্তিশালী একটি মার্শাল আর্টস। বক্সিংয়ের এক একটা পাঞ্চ খুবই ইম্প্যাক্টফুল হয়ে থাকে, যেটা কারাটের তুলনায় অনেক বেশি হয়। কেন বলতেছি বন্ধুরা? কারণ বক্সিং এবং হেভি ব্যাকগুলো প্র্যাকটিস করা হয়, এবং এটা শারীরিক বডি ফিটনেসের দিকে অনেক বেশি ফোকাস দেওয়া হয়, যেটা কারাটের ক্ষেত্রে হয় না। কিন্তু কারাটের ক্ষেত্রে আপনার হাড়কে এমনভাবে মজবুত এবং ফ্লেক্সিবল করে দেওয়া হয় যে সহজ একটা কারাটে প্লেয়ারকে হার মানানো যায় না। কিছু পার্থক্য এমন রয়েছে, যেমন কারাটেতে প্র্যাকটিস করা হয় এই জন্য যে কারাটে প্লেয়ার প্রতিপক্ষকে মাত্র একটি ঘুষিতে, উইক পয়েন্টগুলোতে একটি করে ঘুষি মেরে কি খেলাটাকে শেষ করতে চায়। সেখানে একটা বক্সিং প্লেয়ারের চিন্তা থাকে যে যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ হার না মেনে যাবে তাকে পাঞ্চ কিক করতে হবে, পাঞ্চগুলো করতে হবে। এখন যদি বলি বন্ধুরা যে দোনোটা কারাটে, একজন কারাটে প্লেয়ার এবং একজন বক্সিং প্লেয়ার উভয়েই খুব ভালো পারদর্শী, দুজনেই ভালো ডায়েট নিতেছে, দুজনেই ভালো প্র্যাকটিস করতেছে, দুজনেই ভালো রেস্ট নিতেছে একদম প্রপারলি। তো সেখানে যদি দুজনের ফাইট হয় তাহলে কে জিতবে? তাহলে আমি এখানে বলবো আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি বলতে পারি যে কারাটে প্লেয়ারের জেতার সম্ভাবনা হচ্ছে 60%, 60%, আর বক্সিং প্লেয়ারের জেতার সম্ভাবনা হচ্ছে 40%। কেন বন্ধুরা? আমি এখনো বলেছি যে আমি কিন্তু কারাটে এবং বক্সিং উভয় করেছি। কারণ দেখেন বন্ধুরা, একটা কারাটে প্লেয়ার যখন ফাইট করবে, সে কিন্তু কোনো গার্ডের সহযোগিতা নেবে না। তার টার্গেট থাকবে যে প্রতিপক্ষকে একটা পাঞ্চ কিক করে ধরাশায়ী করা, এবং সে কিন্তু তার ডিফেন্সগুলো দূর থেকে করার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে কারাটে প্লেয়ারের কাছে লং রেঞ্জ আছে, মানে তার কাছে কিক আছে, যেটা বক্সিং প্লেয়ারের কাছে নেই। তো এই জন্য আমি বলবো যে একটা প্রপার প্র্যাকটিস করা দুজন ব্যক্তির মধ্যে যদি ফাইট হয়, একজন কারাটে এবং একজন বক্সিং প্লেয়ারের, তাহলে কারাটে প্লেয়ারের জেতার সম্ভাবনা হচ্ছে 60%। কারণ লং রেঞ্জের দিক দিয়ে যদি কারাটে প্লেয়ার তার বুদ্ধি খাটিয়ে খেলতে পারে যে লং রেঞ্জের বিষয়টা, তাহলে একটা কারাটে প্লেয়ারের জেতার সম্ভাবনা বেশি। আবার এক্ষেত্রে বলতে পারি যদি বক্সিং প্লেয়ার, যেখানে আমি বলছি 40% চান্স আছে একটা বক্সিং প্লেয়ারের জেতার, একজন বক্সিং প্লেয়ার যদি 40% চান্সটাকে মেনটেন করতে পারে প্রপারলি, সে যদি সুযোগ বুঝে কারাটে প্লেয়ারের কিকটাকে ডজ করে রেঞ্জের মধ্যে একবার প্রবেশ করে তার চেহারায় যদি অনেকগুলো আঘাত করতে পারে, তাহলে অবশ্যই একটা বক্সিং প্লেয়ারও কারাটে প্লেয়ারকে হারাতে পারবে। এটা হচ্ছে দুজন প্রপার প্লেয়ারের মধ্যে পারফেক্ট একটা ফাইট হবে এরকম। তাহলে আমি এখন বলছি না যে বক্সিংটা দুর্বল। আপনার একজন বক্সিং জানা প্লেয়ারের সাথে সাধারণ মানুষের জেতা কোনোভাবে সম্ভব না। অন্তত 2-3 জন মানুষও একজন বক্সারকে হারাতে পারবে না। একজন বক্সিং অনেক শক্তিশালী একজন ফাইটার হয় যে বক্সিং খেলে। আর কারাটেকেও দুর্বল বলা যাবে না, কারাটে অনেক শক্তিশালী একটি মার্শাল আর্টস,
পৃথিবীতে যত প্রসিদ্ধ মার্শাল আর্ট আছে বলতে হবে বন্ধুরা কারাটে কিন্তু সবচেয়ে ফেমাস মার্শাল আর্টস। কারাটে জানে না এমন যে ব্যক্তি মার্শাল আর্ট সম্পর্কে জানে না বা মার্শাল আর্ট শব্দটা জানে না সে কিন্তু কারাটে শব্দটা জানে। তাই বলা যেতে পারে কারাটেও দুর্বল মার্শাল আর্টস নয়, প্রাচীন যুগ থেকে কারাটে চলে আসছে এবং কারাটে কিন্তু বক্সিং এর আগে আসছে। তাই এটাই বলা বাহুল্য যে কারাটে জেতার সম্ভাবনা বেশি। তার টেকনিক আছে, শুধু কারাটের কাছে শুধু টেকনিক না, গ্র্যাপলিং আছে, লক আছে, পাঞ্চ আছে, কিক আছে। আর বক্সারের কাছে শুধু পাঞ্চ আর ডিফেন্স আছে। তারপরেও বক্সার জেতার সম্ভাবনা আছে 40%, সে যদি এটাকে কাজে লাগাতে পারে প্রপারলি। আর বাকিটা ডিপেন্ড করে বন্ধুরা যার যার প্র্যাকটিসের উপরে, কেননা কেউই দুর্বল নয়। সে যদি ভালো প্র্যাকটিস করতে পারে তাহলে সেও কারাটেকে হারাতে পারবে, সে আবার কারাটে প্লেয়ার যদি ভালো প্র্যাকটিস করতে পারে সেও বক্সার প্লেয়ারকে হারাতে পারবে। এটাই হচ্ছে বন্ধুরা বিষয়। কোনো স্টাইলই ছোট নয়, কোনো স্টাইলই বড় নয়, সবাই হচ্ছে প্লেয়ার ডিপেন্ড করে যে স্টাইলটা কতটা শক্তিশালী হবে। বন্ধুরা দুইটা তলোয়ারের ধার সমানই হয়, কিন্তু দুইটা তলোয়ার বাজ কখনো সমান হয় না। তাই আপনাকে যেটা মনে রাখতে হবে, আপনি যে ট্রেনিংটাকে পছন্দ করেন, কারাটে হোক বক্সিং হোক, সেটাকে মনোযোগ সহকারে করেন। অন্যান্য মার্শাল আর্টস আছে, যেটাই করেন না কেন মনোযোগ সহকারে করেন, কেননা আপনার মনোযোগের উপর ডিপেন্ড করবে যে আপনি কত একজন ভালো প্লেয়ার হবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। আর সকলকে আরো একবার ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।